জামাই বাড়িতে না থাকায় শাশুড়ি মায়ের পছন্দে কি কি আজকে রান্না করলাম। আসলে আমার মনে হয় ছেলেদের চেয়ে মেয়েরা হচ্ছে মায়ের কষ্টটা খুব বেশি বোঝে, তার পছন্দ অপছন্দের দিকে বেশি খেয়াল রাখে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? হাবিবা সিম্পল লাইফস্টাইল পেজে সবাইকে স্বাগতম। যারা যারা ভিডিওটা ক্লিক করেছেন অবশ্যই পুরো ভিডিও দেখে তারপরে কমেন্ট করবেন। তো এখানে হচ্ছে ফার্স্টে আমি গরুর গোশত নিয়ে নিয়েছি অল্প কিছু, যেহেতু আপনাদের ভাইয়া বাসায় নেই, উনি ট্রেনিং এ গিয়েছেন। সো আমরা বাসায় হচ্ছে মা মেয়ে আর হচ্ছে আমার দুইটা বাচ্চা। সো অল্প রান্নাতে আমাদের হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমার শাশুড়ি মা এসেছেন, বেশ অনেক দিন হয়ে গিয়েছে। তো সে যেভাবে বলেছে আমি সেভাবেই রান্না করেছি। বলেছে বলতে সে রেসিপি আমাকে বলে দেয়নি, বাট সে বলেছে যে মা একটু পাতলা ঝোল রাখবা গোশে, কারণ উনি ঝোল খেতে পছন্দ করেন। আমরা আবার অতটা পাতলা খাই না, মানে হচ্ছে আমার হাজবেন্ড মানে তার ছেলে অতটা পাতলা ঝোল খান না, এর জন্য রান্না করা হয় না। যাই হোক, যেহেতু আপনাদের ভাইয়া বাসায় নেই, সো সে যেভাবে বলেছে আমি সেভাবেই রান্না করে দেওয়ার চেষ্টা করেছি এবং খেয়েও সে আলহামদুলিল্লাহ সে খুব খুশি হয়েছে। তো এদিকে গোশটা মেখে আমি চড়িয়ে দিয়েছি, যা যা দিতে হয় আর কি নর্মালি: আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলা দিয়ে। তো এরপরে হচ্ছে আমি একটু করলা ভাজি করে নিচ্ছি। মা আসলে খুব একটা মাছ পছন্দ করেন না, মানে মাছ খান কিন্তু খুবই অল্প। তো তাকে আমি জিজ্ঞাসা করে রান্না করেছিলাম যে মাছে কি রান্না করব, সে তখন বললো যে করলা ভাজি আর হচ্ছে গরু গোশত রান্না করো, সে গরু গোশত পছন্দ করে। তো এদিকে হচ্ছে করলাটা কিন্তু আমি একদম শুকনো শুকনো খড়খড়া করে ভাজি করে নিয়েছি। এইভাবে করলা ভাজি আমার আপু খুব পছন্দ করেন। তো এদিকে হচ্ছে এই পাশে করলা ভাজিটা হয়ে গিয়েছে, এদিকে হচ্ছে আমি প্রেসার কুকারে গরুর গোশত রান্না করলো। আমি কিন্তু পুরোপুরি গোশতটাকে খুব ভালো মতো কষিয়ে নিই, অনেকটা সময় ধরে কষিয়ে নিয়ে দেন আমি আলু দিয়ে আলুটাকে সামান্য একটু কষিয়ে এরপরে কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিই। মানে একদম মাখিয়ে কিন্তু আমি বসিয়ে দেই না, যেভাবে আমরা পাতলে রান্না করি ওইভাবেই রান্না করি। কিন্তু এটা প্রেসার কুকার সিটি হয়ে যায়, যার জন্য সিদ্ধ হতে একটু কম সময় লাগে। যাই হোক, এরপর আমি ঝোলের পানিটা একটু বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু মা বলেছিলেন একটু পাতলা ঝোল রাখতে। আসলে প্রত্যেকটা মানুষের টেস্ট বার হচ্ছে এক এক রকম। তো আমার শাশুড়ি মা সে হচ্ছে একটু ঝোল পছন্দ করেন। আর এদিকে হচ্ছে আমাদের ছেলেদের ডিমান্ড যে আম্মু একটু পোলাও রান্না করতে হবে। আমার শাশুড়ি মা তিনি আবার পোলাও পছন্দ করেন না, তার জন্য আমি ভাত রান্না করা হয়ে গিয়েছে। এদিকে আমার বাচ্চাদের জন্য আমি একটু পোলাও রান্না করে দিচ্ছি। তো এখানে একটু পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। আর পোলাওটা আমি একটু পরিমাণে বেশি করে নিয়েছি, যেহেতু পোলাও একটু রান্না করা থাকলে হয় কি বাচ্চাদের টিফিনে অথবা যদি হঠাৎ করে একটু নাস্তার প্রয়োজন হয়, একটা ডিম দিয়ে একটু ফ্রাইড রাইস করে দেওয়া যায়। তো এখানে হচ্ছে আমি 2 পট পোলাও চাল দিয়ে একটু পোলাওটা রান্না করে নিচ্ছি। পোলাওটা পার্সোনালি আমার খুব পছন্দ। তো এখানে বেরেস্তাটা উঠিয়ে নিয়ে আমি হচ্ছে রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার পোলাও চালটা ভেজে নিয়ে এখানে হচ্ছে গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়েছি দারচিনি, এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এলাচ। এলাচটাকে আমি হাত দিয়ে ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছি, এর জন্য একটু দেরি হচ্ছে। আর দিয়ে দেবো হচ্ছে তেজপাতা, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। গুঁড়ো দুধ খুব একটা বাসায় ছিল না, লিকুইড দুধ ফ্রিজে ছিল, বাট আগের থেকে বের করা হয়নি। খুব সামান্য পরিমাণ গুঁড়ো দুধ ছিল, ওইটাকে আমি পরবর্তীতে অ্যাড করে দিয়েছি, বা তো এটা ভিডিওটা একটু কাট হয়ে গিয়েছে। এরপর চালটাকে খুব সুন্দর করে অনেক সময় ভেজে আমি এখানে 1.5 কাপ মতো পানি দিয়ে দিয়েছি, মানে যে পটে আমি চাল মেপে নিয়েছি তার 1.5 পট পানি দিয়ে নিয়েছি। আসলে সাধারণত পোলাও কিন্তু 1 পট চালে 1.5 পট পানি দিতে হয়, কিছু কিছু পোলাও চালে আবার 2 পট পানি লাগে। যাই হোক, তো এখানে 1.5 পট দিয়েছি, ঝরঝর একটা পোলাও হয়েছে। এরপর পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে আবার একটু দমে বসিয়ে রেখে দিয়েছি। এই ছিল আমার খুবই সিম্পল একটা আয়োজন। তো কার কার আমার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে শেষে আমি গরুর গোশতের উপর জিরা গুঁড়া দিয়েছি। ধন্যবাদ সবাইকে।